قال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها জমিন তার ভিতরে যাহা আছে সব কিছু বের করে দিবে। কেন বের করে দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে জমিনের রব বলবে তোমার ভিতরে যাহা আছে তুমি তাহা বের করে দাও। জমিনের ভিতরে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজকের এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে সকালকে জমিন উঠিয়ে দিবে। জমিনের মধ্যে যত গাছপালা তরুলতা আছে সবগুলাকে জমিন উপড়ে দিবে। যত পাহাড় গুলা আছে সবগুলাকে সে উলট পালট করে দিবে। জমিনের যত পানি আছে সবগুলাকে জমিন শুকিয়ে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা, এই যে সবগুলা জমিন করবে, জমিন একমাত্র করবে তার রবের আদেশে। তার রব বলবে স্থির থাকো, স্থির থাকবে। রব বলবে সবগুলাকে উঠিয়ে দাও, সবগুলাকে উলট পালট করে দিবে। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন জমিন যে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এটা দুই অর্থ। কয় অর্থ? এক নম্বর হলো জমিনের মধ্যে যাহা আছে, লবণের মতো খনি, স্বর্ণের খনি, তামার খনি, কয়লার খনি, তৈলের খনি, যত খনি আছে সবগুলাকে জমিন বের করে দিবে। স্বর্ণ পড়ে থাকবে, স্বর্ণ নেওয়ার মতো লোক থাকবে না। কয়লার খনি খোঁজ করা লাগবে না, কয়লা এমনি জমিন থেকে বেশি উঠবে। জমিন তার নিজের ভিতরে যত সম্পত্তি আছে সবগুলাকে বের করে দিবে। দুই নম্বর মুফাসসিরিনে কেরাম বলে জমিনের উপরে মানুষ যত নাফরমানি করেছে জমিন তার সবগুলা বলে দিবে। তাহলে জিনাকারের জিনার সাক্ষী জমিনে দিবে, বেনামাজির সাক্ষী জমিনে দিবে, বেরোজগারির সাক্ষী যেখানে থাকে রোজা ভাঙছে ওই জমিনে দিবে, নাফরমান জালেম যে জায়গায় থাকে জুলুম করছে ওই জায়গার সাক্ষী দিবে। তার পক্ষে তার গুনাহ সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। তাহলে বলেন তো দেখি মানুষের গুনাহের বিপক্ষে এক নাম্বার সাক্ষী দিবে কে? বলে দুই নাম্বার গুনাহের সাক্ষী। গুনাহের দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। আমরা যে গুনাহ করি আল্লাহর পক্ষ থেকে অতন্ত্র প্রহরী ফেরেশতা আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আমাদেরকে দৈনন্দিন জীবনে হেফাজত করেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এটা ফেরেশতার উপরে ঈমান আনা, এটা ঈমানের একটা শর্ত। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখি বা না দেখি এটা আল্লাহ তাআলার বিশেষ একটা সৃষ্টি, এ কথা বিশ্বাস করা এটা আমাদের ঈমান, এটা আমাদের কি বলে ঈমান। তাহলে ফেরেশতা সাক্ষী দিবে। ফেরেশতা আমাদেরকে সংরক্ষণ করেন। ওই ফেরেশতা যে ফেরেশতা দুনিয়াতে আমাদেরকে সংরক্ষণ করলেন ওই ফেরেশতারা আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা তাহা জানে যাহা তোমরা করো। তাহলে তাদের থেকে গোপন করার কিছুই নেই। দুনিয়ার সিসি ক্যামেরা, স্যাটেলাইট সবগুলাকে ফাঁকি দেওয়া যায় বিশেষ মাধ্যমে, কিন্তু ফেরেশতাদের এই তীক্ষ্ণ নজরকে কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথা বলো, যেটা লেখো,
ফেসবুকে লেখো, ইন্টারনেটে লেখো, সিটিতে লেখো, গীবত করো, শিকায়েত করো, যে কথা বলো অথবা যে কথা লেখো, এই কথাগুলাকে লেখার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত শক্তিশালী বাহিনী আছে। আচ্ছা বলেন, যে বাহিনীর ব্যাপারে আল্লাহ বলছেন শক্তিশালী, বিচক্ষণ, এটা কি দুর্বল হতে পারে? এটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ নিজেই বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরা শুধু বাহিনী নয়, বরং সংরক্ষণকৃত শক্তিশালী বাহিনী। দেখা গেলে তো দড়ি ফালান মনে করেন, যেমন দুনিয়ার কেউ যদি কাউকে ছিলেন তার বিপক্ষে, তাহলে কোনো একটা সিস্টেমে ম্যানেজ করে নেয়। তো যদি ফেরেশতাকে আমরা দেখতাম তাহলে সিস্টেমে এটাকে একটা সিস্টেম করে নিতাম। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা কি সুন্দর দেখেন, এটাকে দেখাই যায় না, ধরাই যায় না, তো আপনি এটাকে আর ধরবেন কখন, বুঝাবেন কখন? এটাকে দেখা যাবে শুধুমাত্র কিয়ামতের দিন। তো এটাকে তো আর অগ্রিম বুঝাবার মতো কোনো সুযোগ। তাহলে আমাদের পক্ষে অথবা বিপক্ষে যদি নেক কাজ করি পক্ষে সাক্ষী দিবেন, আর যদি গুনাহের কাজ করি তাহলে বিপক্ষে সাক্ষী দিবেন। তাহলে ফেরেশতারা আমাদের সাক্ষী। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যদি আমরা নেককার হই তাহলে আমাদের অবস্থান হবে আবরার, এটা বিশেষ একটা জায়গা আরশ আজিমের উপরে। আর যদি আমরা গুনাহগার হই তাহলে জাহিম, এটা জাহান্নামের একটা নাম, আমাদের ঠিকানা হবে জাহান্নামে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারদের ঠিকানা হবে আবরার, জান্নাতে, আর গুনাহগারদের ঠিকানা হবে জাহিম, জাহান্নামে। আমরা সকলে জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা নেক কাজ করব। আমাদের সাক্ষী 2 নাম্বার হলো ফেরেশতা, 3 নাম্বার আমাদের সাক্ষী হলো আমলনামা। 3 নাম্বার আমাদের সাক্ষী কি? যখন ফেরেশতারা আমাদের বিরুদ্ধে কমপ্লেন করবে, হ্যাঁ ঠিক আছে লোকটা গুনাহ করছে, আমরা ফিরে যাইলাম, মনে করেন আমরা ফিরে গেলাম, না আমি তো এমনটা করি না, এই মুহূর্তে আল্লাহ তাআলা বাস বিকল্প ব্যবস্থা, কয়জন সাক্ষীকে আপনি অস্বীকার করবেন, বাস আপনার আমলনামা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ফেরেশতারা ভুল দিচ্ছে, ভুল বলল, তাহলে এবার তোমার আমলনামা দেখো। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা অন্য কেউ পড়ে তোমাকে শোনানো লাগবে না। যেহেতু তোমার অবিশ্বাস হতে পারে, তোমার আমলনামা তুমি নিজে পড়ে সিদ্ধান্ত দাও, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। তোমার নিজের ফয়সালা তুমি নিজেই করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার বিচারে তুমি বলবা। আমরা দুনিয়াতে দেখবেন এক পর্যায়ে বিচার যখন দেখে যে আসলে দোষ মোটামুটি আমার, মানে যখন অপরাধী বুঝতে পারো দোষ আমার, এক পর্যায়ে স্যালেন্ডার হয়ে যাও, যাই হোক ভুল তো করেই ফেললাম, তো নিজের বিচার নিজেই। আল্লাহ তাআলা বলেন, তোমার আমলনামা পড়ে তুমি সিদ্ধান্ত দাও তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। কারণ তোমার রব কারোর উপরে জুলুম করবে না, কারো উপরে জুলুম করবে। তাহলে আমাদের 3 নাম্বার সাক্ষী হলো আমাদের আমলনামা। 4 নাম্বার সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। যখন আমলনামা দেওয়ার পরে আমরা হয়তো বলতে পারি, না এখানে মনে ভুল উঠছে, সাফাতে কি উঠছে, আপনাদের এখানে ওই যে এরকম হইতে পারে না, লেখার মধ্যে ভুল আসে না, হয়তো আমরা বলতে পারি না এখানে ভুল লেখা হয়েছে। তা আল্লাহ তাআলা চূড়ান্ত আমাদের জন্য ফয়সালা করবেন যে জমিন মিথ্যা বলতে পারে, ফেরেশতা বললাম ভুল বলল, তোমার আমলনামাতে ধরে নিলাম ভুল উঠলো, এবার বিকল্প সাক্ষী তোমার হাত পা চোখ নাক তোমার বিরুদ্ধে তুমি। আল্লাহ তাআলা বলেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون মুখের মধ্যে মোহর মেরে দিবে মুখের মধ্যে মোহর মেরে দিবে এবার হাত সাক্ষী দিবে ঠিক আছে আমি এই হাতের দ্বারা চুরি করা হয়েছে একজন মুসলিম মানুষ অপরাধী রিকশা ভাড়া নিয়ে বেজাল করি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিচ্ছে ঠিক আছে এই হাত দ্বারা এই অপরাধ করেছি ফা সাক্ষী দিবে এই ফা দিয়ে অপরাধ করার জন্য হেঁটে হেঁটে গিয়েছে মিথ্যা মামলা করার জন্য হাঁটি হাঁটি গেছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হাঁটি হাঁটি গেছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আচ্ছা বলেন কারো বিরুদ্ধে যদি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দেয় তো বলেন এখানে আর কোনো সাক্ষীর দরকার আছে তারপরে আমার মুখ দিয়ে আমরা অনেক সময় বলি না আমি ভুল বলে ফেলছি হয়তো এমন একটা কথা আমরা বলতে পারি আমি যে কথা বলছি আসলে এটা আমার মুখ থেকে স্লিপ কাটি বাইরে গেছে হয়তো বলতে পারি তো চূড়ান্ত সাক্ষী যা যিনি মিথ্যা বলার প্রশ্নই আসে না ভুল করার সম্ভাবনাই নেই আমান আসতাকু মিনাল্লাহি কিলা তার মতো সত্যবাদী আর কেউ নাই তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ফার্স্ট নাম্বার সাক্ষী হলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন যখন আপনি দেখবেন আপনার আমলনামার মধ্যে গুনাহ আপনি দেখবেন আপনার আমলনামার মধ্যে সুদের গুনাহ জুয়ার গুনাহ মদের গুনাহ মিথ্যার গুনাহ গীবতের গুনাহ বেনামাজির গুনাহ বেরোজগারের গুনাহ নাফরমানির গুনাহ এগুলা দেখার পরে আপনার আশ্চর্য হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন যখন আমলনামা দেওয়া হবে তো গুনাহগাররা বলবে أوذي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا أوذي الكتاب فترى المجرمين مشفقين যখন গুনাহগারদের সামনে তাদের আমলনামাকে পেশ করা হবে তো তারা বলবো ইয়াকুলুনা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আশ্চর্য কথা এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহই বাদ যায় নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা নেক কাজ করছে একবার বলছে সুবহানাল্লাহ এটা আমলনামার মধ্যে আছে একবার বলছে অমুকের বিরুদ্ধে এটাও আমলনামার মধ্যে আছে তো গুনাহগার বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহই বাদ নাই এটা কি আশ্চর্য আমলনামা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা বান্দা আশ্চর্য হইস না তোর আমলনামার মধ্যে যাহা যাহা লেখা আছে সবগুলা তুই করেছিস যদিও নাকি এখন জাহান্নামের ভয়ে ভুলে যাস তবে সবগুলা তুই করেছিস যদিও নাকি ফুলসেরাতের ভয়ে ভুলে যাস যদিও নাকি সূর্যের গরমের ভয়ে ভুলে যাস তবে সবগুলা অপরাধ তুই করেছিস ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা তোর রব কারো প্রতি জুলুম করে না এখানে একটাও মিথ্যা নাই সবগুলো তুই করেছিস যদিও ভুলে গেছ আচ্ছা বলেন এখন চূড়ান্ত পর্যায়ে সাক্ষী আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন আহুয়া মাআকুম আইনামা কুনতুম আমরা যখন আমাদের কৃত গুনাহগুলো অস্বীকার করব তা আল্লাহ বলবেন আরে মিয়া আমি নিজেই তো দেখলাম আহুয়া মাআকুম আইনামা কুনতুম যেখানে জিনা করছো আমি ছিলাম যেখানে মিথ্যা বলছো আমি ছিলাম যেখানে গীবত করছো আমি ছিলাম যেখানে জমি মারছো আমি ছিলাম যেখানে টাকা চুরি করছো আমি ছিলাম সবগুলো আমি দেখছি সবগুলা
وهو معكم أينما كنتم فأينما تولوا فثم وجه الله তুমি যেদিকেই ফিরতা ওদিকেই আমি আছি তুমি যেদিকেই ফিরতা ওদিকেই আমি আছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ছোট থেকে ছোট জাররা থেকে জাররা এমন কি চোখের ইশারা পর্যন্ত কে দেখেন চোরে চুরি করে একজন মনে করেন করমুলের দিক থেকে আসে আর একজন বাংলা বাজারের দিক থেকে আসে তো এখন মানুষের সামনে তো বলতে পারবে না তো আগের থেকে সংকেত ঠিক করা থাকে টার্গেট লাইট এভাবে মারলে বুঝবি যে আজকে মুখের বাড়ি চুরি করুন তো হেরা হেদের ইশারা বুঝে কি বুঝে না আবার আমরা যে পুলিশের যে ট্রাফিক আইন আছে আমি আপনি না বুঝলেও হলুদ লাইট দিয়ে কি বুঝা লাল লাইট দিয়ে কি বুঝা এমনি করলে কি বুঝে এমনি করলে কি বুঝা এটা গাড়িওয়ালারা বুঝে কি বুঝে না ঠিক আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যদি এই সংকেতগুলা বুঝে আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আমি শুধু তুমি যেটা করো সেটা দেখি না বরং দিলের মধ্যে যাহা কল্পনা করো তাহাও আমি দেখি মুহতারাম হাজিরিন মুসলমান ভাইরা আমি আপনাদেরকে লম্বা সময় যে আলোচনা বুঝাতে চাইলাম সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কি জন্য বলেন ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার মাকসাদ কি বলেন কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বন্ধুর দোকায় পড়ে জিন শয়তান মানুষ শয়তানের দোকায় পড়ে দলীয় দোকায় পড়ে বিভিন্ন কারণে বিভিন্ন অকারণে জড়িত হয়ে করার কথা ছিল ইবাদত করে ফেললাম গুনাহ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সতর্ক করলেন সতর্ক করার পরেও আমরা যারা গুনাহ করি আমাদের এই গুনাহ করার আমাদের এই নেক করার যারা নেক করবে আর যারা গুনাহ করবে দুনিয়াতে লেনদেন করার ক্ষেত্রে আমরা সাক্ষী নির্বাচন করি আল্লাহ তাআলাও আমাদের গুনাহ লেখার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করার জন্য কয়েকটা সাক্ষী নির্বাচন করলেন আসলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কয় লেভেল বলেন কয় শ্রেণী 5 শ্রেণী আচ্ছা এতটা বিপক্ষে সাক্ষী থাকলে কোন একটা অপরাধকে মিথ্যা সাক্ষী করার আর সুযোগ আছে এটাকে মিথ্যা প্রমাণিত করার সুযোগ আছে আর আমাদের বিপক্ষে যে সাক্ষীগুলো সবগুলো সাক্ষী কে ঠিক করছেন আল্লাহ তাআলা ঠিক করলেন তাহলে এগুলাকে তো বিদ্যাঙ্গুলি দেখানোর এগুলাকে কোনোভাবে মাইনাস করার সুযোগ নেই এজন্য মুহতারাম আমাদেরকে আমাদের নিজের জীবনের গন্তব্য ঠিক করতে হবে আমাদের গন্তব্য হলো জান্নাত আমাদেরকে প্রেরণ করার মাকসাদ হলো ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে চলার পথে জিন শয়তান এবং মানুষ শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ মেহেরবানি করে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে আমল করার আপনাদের সকলকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ